গাইস এগুলো বাংলাদেশের ঝুলো সবাই বলছে, আমরা এখন এই বাংলাদেশে আছি। তার মধ্যে যাওয়ার চেষ্টা এই অমিয় মন্ডল আর্মি ট্রেনিং। হ্যাঁ যেখানে শিয়ালের মধ্যে কিছু মনে হচ্ছে, কি না সত্যি করে শিয়াল, সত্যি করে শিয়াল। এটা বাংলাদেশ থেকে এটা এসে এখন মোটামুটি মানে ভারতে ঢুকছে এই গাড়িটা। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তারপরে কি বলে, এই যে আমাদের সাথে আছে তন্ময় মণ্ডল, কি বলতে আমরা যাচ্ছি এখন মানে বর্ডার দেখতে বাংলাদেশের। দিদিরা আছে, তারপরে দাদারা আসছে, হেঁটে হেঁটে সবাই আস্তে আস্তে। আমি আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমরা নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সরি নতুন নতুন মুভমেন্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ফাইনালি চলে এসেছি আমরা এখন বাংলাদেশের বর্ডার। আর দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে ঢাকা, আর সবাই এখন পেছে রয়েছে। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর এই পাশেও কিন্তু বাগান রয়েছে, আর এটা কিন্তু মাঠের মধ্যে কিন্তু বর্ডারটা। তো চলো, আমাদের পায়ে এখন মানে বালি ঢুকে, তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আন্টি শান্তি সব দেখতে। হ্যাঁ আমাদের সঙ্গে জুড়ে থাকুন, নতুন নতুন সামনে হ্যাঁ গাইস এগুলো বাংলাদেশের ঝুলো সবাই বলছে। আমরা এখন এই বাংলাদেশে আছি, আর এটা হচ্ছে বাংলাদেশের ভাটার নাম রায়গঞ্জের কয়লা। হ্যাঁ রায়গঞ্জের কয়লা, এটা হচ্ছে কয়লা। আর এটা হচ্ছে বালুরঘাটের গঙ্গার মাটি। আচ্ছা, আরো ইন্টারেস্টিং জিনিস আছে যেটি আমি দেখাবো, ঠিক আছে আমার সাথে থাকো। কিন্তু আমার পায়ে ধুলো লেগে যাচ্ছে, আপনারা কিছু বলুন। তো গাইস এটা হচ্ছে বাংলাদেশের সেই ফজলে আম। তো এখনো আম আসেনি, কিন্তু মুকুল চলে এসেছে, ছোট ছোট আম দেখা যাচ্ছে এখানে। এই দেখতে পাচ্ছেন গাইস আপনারা, হ্যাঁ ছোট ছোট আম, এগুলো পাকলে খুব মিষ্টি হয়, কাছে তো ভালো লাগে অবশ্য। গাইস এটা 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 হচ্ছে সেই প্রাচীন ভাটা। আর কিছুদিন আগে ইরানের যুদ্ধে এখানে একটা মিসাইল ফেলাতে ভাটা একটু ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ভাটার কোনো সেরকম ভাবে মানে কিছু হয়নি। তো দেখতে পাচ্ছ আমরা এখন সবাই আছি, আর এই পাশে বোন যাচ্ছে, দাদা আছে, দিদি আছে। আর এই পাশে মানে বর্ডারের ধারে রয়েছে, দেখতে পাচ্ছ জমির পাশে রয়েছে বিট, আর এই যে গম আর জমি রয়েছে। আর বর্ডারটা রয়েছে কিন্তু একদম ভিতরে, মানে বর্ডারের একদম কিন্তু কাছাকাছি রয়েছে। আর তো গাইস ফাইনালি কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম কিন্তু একদম বর্ডারের কাছাকাছি। আর আমার পেছে রয়েছে কিন্তু বর্ডার। তো চলো তোমাদেরকে বর্ডারটা একটু ঘুরে ঘুরে দেখাবো। তো আমার কিন্তু খুবই ফার্স্ট টাইম কিন্তু ভয় লাগছে। তো চলো, যেহেতু বোন আছে, তো বোনকে আগে জিজ্ঞেস করলাম ভিডিও করতে দিবে কিনা। তো বোন বললো এখন যেহেতু এই টাইমে দেয় ভিডিও করতে, সেই জন্য কিন্তু এসেছি। আর এখন বাজে কিন্তু দুপুর 2টো, মানে দেখতে পাচ্ছ চারিধারটা কিন্তু ফাঁকা, গোটা মাঠটা। তো চলো গাইস, দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন গৌমার ভুইরিয়া, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই গৌমার জমি। আর বোনরা এখন যাচ্ছে সামনের দিকে। তো চলো। সো তন্ময় মণ্ডল এখানে জবা ফুল কুড়িয়ে পেয়েছে, মানে এটা শিমুল পাতা, কিন্তু মানে শিমুলের ফুল কিন্তু। আচ্ছা, আর আমি এখন দেখাতে চলেছি বর্ডার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই তারকাটা ঘেরা, এইখানটাই বর্ডার আছে। তো গাইস চলে এসেছি আমরা এখন বর্ডারের কাছাকাছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সে রাস্তা। আর গোটা মাঠটা দেখো কত সুন্দর কিন্তু ভিউ রয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে এই পাশে রয়েছে বর্ডার, ওই যে কোণার দিকে দেখা যাচ্ছে। আর এই পাশে কিন্তু জমি রয়েছে, চারিধারে কিন্তু জমি। আর এই পাশে গম আর জমি রয়েছে। এই যে গমের জমির মধ্যে যাওয়া হচ্ছে এখন। পিছনে আসছে আমার দাদা। হ্যাঁ যেখানে শিয়ালের মধ্যে কিছু মনে হচ্ছে, কি না সত্যি করে শিয়াল, সত্যি করে শিয়াল গাইজ। এটা কি ছিল গাইজ? এখানে আমাদের মধু পাওয়া গেছে, মানে মধু না অন্য কিছু। তা দাদা একটু দেখে আসবেন, ঠিক আছে দাদা? হ্যালো দাদা, একটু দেখে আসবেন। আচ্ছা ঠিক আছে। চেষ্টা এই অমিয় মণ্ডল আর্মি ট্রেনিং।
ব্রিজ হচ্ছে এই তো নেই। এই যে তার কাটা রয়েছে, তো সবাই কিন্তু ঢুকে পড়েছে এখন বর্ডারের ভেতরে। আর এই যে তার কাটা রয়েছে, সব ঢুকছে। এই বাদ পড়ে গেছি, এই যে তার কাটা, এই যে ভাই ঢুকছে এখন। তো চলো, তো ফাইনালি ঢুকে পড়েছি বর্ডারের ধারে একদম। তো চলো, দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছে বিএসএফ, এই যে বর্ডার ধারে বিএসএফ পায়চারি করছে। আর এই যে বর্ডার একদম কাছাকাছি, যে সামনে দেখতে পাচ্ছ এটা রয়েছে বর্ডার। এখনো পুরো ওই পাশটা বাংলাদেশ, আর আমরা এই পাশটায় চলে এসেছি। বাংলাদেশে ভয় ভয় লাগছে, কারণ আমরা এখানে খুব নতুন তো। সবাই একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও সবাই। আমাদের মায়ের মন্দির এখানে কার্তিক মাসে, তো কার্তিক মাসে খুব বড় একটা মেলা হয়। তখন বাংলাদেশের বর্ডারের মানুষ এখানে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যায়। দুটো মন্দির আছে, একটা এখানে বছরে একবারই বটটা খোলে, একবার এখানে পুজো হয় তখন বাংলাদেশের মানুষ আসে, ওখানে পুজো হয় তখন ইন্ডিয়ার মানুষ ওখানে যায়। তো এটাই এখানকার মানে ঐতিহ্যবাহী একটা জায়গা। আমাদের ইতে পড়তো, ইন্ডিয়া পড়তো, কিন্তু তো বাংলাদেশে চলে যায়। হ্যাঁ, আজ থেকে পাগলা নদী উপভোগ করছে। মানে ফার্স্ট টাইম এত চোখের কাছ থেকে দেখছি, তো তাই অবাক হয়ে ব্লগ করতে ভুলে গেছে। আমাদের বর্ডার ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বর্ডারের ব্রিজ। তো একটা একটা করে এখন কিন্তু গাড়ি পাস হচ্ছে, আর তারা যাবে কিন্তু এখন বাংলাদেশ। এটা বাংলাদেশ থেকে এটা এসে এখন মোটামুটি মানে ভারতে ঢুকছে এই গাড়িটা। আর ওই যে দেখতে পাচ্ছ গাড়ি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, আর এগুলো কিন্তু একে একে যাবে সব বাংলাদেশের বর্ডার। এই গাড়ি আর এগুলো যাবে বাংলাদেশের বর্ডার। আর এটা রয়েছে সেই ব্রিজ, আর আমরা আসলাম এপার দিয়ে। এই যে সব বোঝাই করা, আর গোটা রাস্তা দেখতে পাচ্ছ কি ধুলো। আর না আসলে ঠিক আছে না দাদা, কি দুটো না আসলে ঠিক আছে, না আসলে আচ্ছা দাদা থাক। হ্যাঁ এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, পাপড়ের মতো। চিড়ে বাদাম মারা, চিড়ে বাদাম।
এরকম চকলেট এটা কিন্তু ভালো লাগছে। লাঠি লাঠি লেবু মারতে পারো, একটু লেবু আছে তো, তখন লেবু মেরে পুরো দেবে তাহলে সেটা ঢুকবে তাই বন্ধ করে দারুন। সব ভুট্টা সব ভুট্টা। লেবু রেডি করা না। দুপুরে নিয়ে চলে আয়, দুজনে মিলে খাবো। হয়েছে? হ্যাঁ। কোথায় আছে? বসন্তী পুস্তকের সামনে এদের অঙ্কুল থেকে হাফ করে দিয়ে দেবে। যা 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 যাও দি দাও দি দে। দাঁড়া দাঁড়া এ তনু অন্য কি দেখে দেখে কার ডার্লিং কার তো দুজন না দিদি কেমন খেতে? একটা অসাধারণ ভালো তো লাগানো বেরোবে।